নিমতলা গ্রাম এক শান্ত ও সবুজ গ্রাম। মাঠে ধান সবজির চাষ হয়, আর গ্রামের কেন্দ্রে থাকে গ্রামের মোড়ল। নাম তার হারান মোড়ল, কিন্তু লোভী ও স্বার্থপর। নিজের জমি ছাড়াও গরিব কৃষকের জমি কৌশলে দখল করতে চায়। রমজান কৃষক গরিব কিন্তু পরিশ্রমী ও সৎ মানুষ ছিলেন। নিজের 1 বিঘা জমিতে চাষ করে সংসার চালান। একদিন মোড়ল নিজের উঠানে বসে হিসাব করছেন। রমজানের জমিটা আমার হলে ভালো হতো, নদীর ধারে, ফসলও ভালো হয়। ও গরিব মানুষ, একটু ভয় দেখালেই দিয়ে দেবে। মোড়ল রমজানকে ডেকে পাঠায়। এই রমজান, শুনেছি তোর জমি আসলে আমার দাদার ছিল, এখন সেটা আমার হওয়া উচিত। কাল থেকেই জমি ছেড়ে দিবি। না মোড়ল সাহেব, আমার বাবা নিজের টাকায় কিনেছিলেন জমিটা, দলিল এখনও আছে। তোর দলিল আমি মানি না, আমি পঞ্চায়েতে জানাবো। গ্রাম পঞ্চায়েত বসে ও গ্রামের লোকজন সবাই উপস্থিত। এই রমজানের জমি আমার দাদার ছিল, এখন আমি ফেরত চাই। চেয়ারম্যান সাহেব, দেখুন, আমার বাবা এটা 30 বছর আগে কিনেছেন, আমি দলিল জমা দিচ্ছি। এই জমি রমজানেরই। মোড়ল সাহেব, মিথ্যা অভিযোগে আপনি লজ্জা দিলেন। মোড়ল লজ্জায় মুখ কালো করে চলে যায়, কিন্তু ভিতরে ভিতরে আরও রেগে যায়। এবার সরাসরি কাজ হবে না, কৌশল লাগবে। এক রাতে মোড়ল নিজের লোক দিয়ে রমজানের জমির ফসল কেটে নিয়ে যায়। পরদিন সকালে রমজান ঘুম থেকে উঠে দেখে তার জমিতে কোনো ফসল নেই। হায় আল্লাহ, আমার সব ফসল কে নিয়ে গেল? এক বাচ্চা ছেলে নাম বেলাল রাতে সব দেখে ফেলে। সে সকালে রমজানকে সব বলে। তুমি নিশ্চিত বেলাল? হ্যাঁ কাকা, আমি নিজ চোখে মোড়ল চাচা লোকদের দেখেছি। রমজান এবার থানায় অভিযোগ করে। পুলিশ নিয়ে আসে। পুলিশের তল্লাশিতে মোড়লের গোয়াল ঘরে ফসল পাওয়া যায়। হারান মোড়ল, আপনি ধরা পড়েছেন। চুরি করা ফসল ফেরত দিতে হবে আর জরিমানা গুনতে হবে। গ্রামে মাইকিং হয়। গ্রামের সকলকে জানানো যাচ্ছে মোড়ল সাহেবের বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে। পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে তিনি আর মোড়ল থাকতে পারবেন না। গ্রামের সবাই মিলে নতুন সৎ মোড়ল নির্বাচিত করে। সে হলো রমজান কৃষক। গ্রামের লোকে খুশি হয়। নতুন মোড়ল রমজান সবার কথা শোনে, কৃষকের পাশে দাঁড়ায়।